এই শেষ সপ্তাহ আমরা পালন করি একটা দৃষ্টান্ত স্বরূপ আমাদের জীবনে পবিত্র পরিবার, আমাদের অন্তরের মাঝে পবিত্র পরিবার সে দৃষ্টান্ত সাজিয়ে সে মা মারিয়া আর যিশু। আর আজকে পবিত্র খ্রিস্টজাগের মধ্যে ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন, ঈশ্বরের অনেক অনুগ্রহ এবং কৃপা এবং আশীর্বাদ পেয়েছেন, তার জন্য বড় পিতাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এই পবিত্র খ্রিস্টজাগ উৎসব করছেন তেসরা ফ্যামিলি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে পিতা ঈশ্বরের প্রেম ও করুণা পবিত্র আত্মার নিত্য সহায়তা প্রিয় আপনাদের সকলের অন্তরে বিরাজ করুন। আপনার অন্তরে বিরাজ করুন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমরা প্রত্যেককে পরিবারের সন্তান। যে পরিবার একটি ভালোবাসা দিয়ে, যে পরিবার একটি স্বপ্নের গৃহ, যে পরিবার একটি পবিত্রতার গৃহ, সেই গৃহের মধ্যে আমরা প্রত্যেকে জন্ম নিয়েছি। আর আজকে আমরা সাধুদেশের মা মারিয়া এবং যিশুর কে নিয়ে যে পরিবারের মধ্যে বা পরিবারের কাছে আমরা এসেছি, সেটা হলো অন্যতম পরিবার যা ঈশ্বর আজকের এই পৃথিবীতে
তুমি করুণা, কেবলই তুমি প্রভু, তুমি পরাপর, তুমি প্রলয় প্রকার, তুমি বিদ্যমান, হৃদয়ের পূর্ণিমাতে কিন্তু মদিরা। এসো আমরা প্রার্থনা করি। হে স্নেহময় পিতা পরমেশ্বর, হে পরম প্রিয় স্বামী, তুমি যখন মারিয়া যোসেফের পর তোমার পুত্র যিশুকে লালন পালন করার মতো ব্যস্ত পালন করেছিলে, তখন সাধারণ পরিবারের জীবনের দুঃখ কষ্ট সাহাবে তুমি তা থেকে তাদের রেহাই দাওনি। আজ আমরা তোমাকে অনুনয় করি, আমাদের শিখিয়ে দাও আমরা কেমন করে তোমার বাণীর উপর নির্ভর করে চলবো, যাতে সুখে হোক দুঃখে হোক সময় হোক পরিবারের মানুষ আমরা একে অন্যের প্রতি বিধিপূর্ণ ভাবে নম্রতা কমলতা সহিষ্ণুতা পোষণ করতে পারি, ভালোবাসার বন্ধনে এক অন্যের সঙ্গে একাত্ম থাকতে পারি। আমাদের মন এমন উদার করে তোলো, পারিবারিক জীবনে আমরা তোমার কাছ থেকে যে আশীর্বাদ পেয়েছি তা যেন সবার সঙ্গে ভাগ করে নিতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বদা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমিন। বৎস আমার বৃদ্ধ পিতার সেবা যত্ন করো। তিনি যতদিন বেঁচে থাকেন ততদিন তাকে দুঃখ দিও না। তার বুদ্ধিহানি হলেও তার প্রতি সহিষ্ণু থেকো। নিজে সুস্থ সবল বলে তাকে অবজ্ঞা করো। পিতার প্রতি তোমার সদয় আচরণের স্মৃতি মুছে যাবে না কখনো। তা তোমার পাপের ক্ষতিপূরণ করবে। প্রভুর বাণী। সংগ্রাম করে চলে যারা, তারই দেখানো পথে নিত্য চলে যারা, ধন্য ধন্য তারা সকলে। নিজের শ্রম অর্জিত সবকিছু ভোগ করতে পারবে তুমি, তোমার মঙ্গল হবে, সুখে থাকবে তুমি। তোমার গৃহের অন্তপুরে তোমার গৃহিণী হবে ফলশালী, সুফলা আঙুর ক্ষেতের মতো তোমার ভোজন মেঝে, তোমার পুত্র হবে জলপাই চারার মতো। তোমরা তো ঈশ্বরের মনোনীত জন, তার পূর্ণজন। তিনি তোমাদের ভালোবাসেন। তাই তোমার দয়া মমতা, সহৃদয়তা, নম্রতা, কোমলতা ও সহিষ্ণুতা সাজেই নিজেদের অন্তরটাকে সাজিয়ে তোলো। পরস্পরের প্রতি তোমরা ধৈর্যশীল হও, আর কারোর প্রতি কোনো অভিযোগ থাকলে তোমরা তাকে ক্ষমাই করো। প্রভু নিজে যেমন তোমাদের ক্ষমা করেছেন, তেমনি তোমরাও ক্ষমা করো। আর সমস্ত কিছুর উপরে স্থান দাও ভালোবাসাকে, কারণ ভালোবাসা সব কিছুকে
এক করে তোলে, পূর্ণ করে তোলে। খ্রিস্টের শান্তি তোমাদের হৃদয়ে রাজত্ব করুক। তোমরা তো সকলকে সেই এক দেহের অঙ্গ হয়ে এমন শান্তি লাভের জন্যই আহত হয়েছ। তোমরা ঈশ্বরের প্রতি সর্বদাই কৃতজ্ঞ হয়ে থাকো। খ্রিস্টের বাণী তোমাদের অন্তরে জেগে থাকুক তার অপার্থক্য নিয়ে। তোমরা পরম জ্ঞানের আদর্শে পরস্পরকে ধর্ম শিক্ষা দাও, পরস্পরের মধ্যে চেতনা জাগিয়ে তোলো। ঈশ্বরের উদ্দেশ্যে তোমার কৃতজ্ঞ চিত্তে শ্যামসঙ্গীত, বন্দনা গীতিকা এবং ভাব উদ্দীপ্ত গান মনোপ্রাণ নিয়ে বেরোত। এবং তোমরা যা কিছু বলো, যা কিছু করো, সবই যেন প্রভু যিশুর নামেই হয়। তার মধ্যে পিতা ঈশ্বরকে তোমাদের কৃতজ্ঞতা জানিয়ে তা যেন হয়। পত্নীরা, তোমরা তোমাদের স্বামীর অনুগত হয়ে থাকো, যেমন ভাবে থাকোই তোমাদের খ্রিস্টীয় কর্তব্য। স্বামীরা, তোমরা নিজেদের স্ত্রীকে ভালোবাসো, তাদের সঙ্গে রুক্ষ ব্যবহার করো না। সন্তানেরা, তোমরা সমস্ত কিছুতেই তোমাদের পিতামাতার কথা মেনে চলো, প্রভু যেন তাতেই কৃত হন। আর পিতা যারা, তোমরা তোমাদের সন্তানদের উদ্যুক্ত করো না, পাছে মন তাদের ভেঙে যায়। প্রভু পান। পূর্ণতর একজনের পরিবারটা কেমন কেমন হওয়া উচিত? একটি পূর্ণ পরিবার, একটি পবিত্রতম পরিবার, অন্যতম পরিবার। আমরা প্রত্যেকে পরিবারের মা বাবা, সন্তান সন্ততি আমাদের জীবনে আছে। আমরা প্রত্যেকে কি সেই পূর্ণতম পরিবার? আর আজকে সাধু পল এই কথা আমাদেরকে বলছেন, সমস্ত কিছুর উপরে তোমরা স্থান দাও ভালোবাসাকে, কারণ ভালোবাসায় সবকিছুকে এক করে তোলেন, পূর্ণ করে তোলেন, পবিত্র করে তোলেন। ভালোবাসা আমাদের সংসারের মধ্যে সেই প্রদীপ, যে প্রদীপ যেভাবে আমার সৌন্দর্য দেখে সে আমাকে ভালোবাসে, তার ভালোবাসার মধ্যে কোনো ত্রুটি নেই, কিন্তু আমি যখন এই সৌন্দর্য হারিয়ে ফেলবো তখন সে আমাকে আর ভালোবাসবে না। কিন্তু সেই তার স্বামীর পূর্ণ স্বামীর মতো, সাধু যোসেফের মতো সমস্ত কিছু লুকিয়ে রেখেছিল, গোপনে রেখেছিল। আমি আমার স্ত্রীর ভালোবাসা এমন ভাবে দেখাবো যে সে যেন ওখানে ভুল বুঝতে না পারে। আর সেই জন্য সে তার স্ত্রীকে বলেছিল, আমি কোনোদিন আর তোমার সেই সৌন্দর্য দেখতে পাবো না। তখন স্ত্রী মনে মনে গর্ব করেছিল, যদিও আমি আমার সৌন্দর্য হারিয়ে ফেলি, তবুও স্বামীর ভালোবাসাকে আমি কোনোদিন হারাবো না। এটাই ছিল তার জীবনে বড় আনন্দ। তাই খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, একটি পরিবার পবিত্র হয় পিতা মাতার গুণে, সবসময় মনে রাখতে হবে। একটি পরিবার সুখী হয় পিতা মাতার গুণে, একটি পরিবার শান্তিপূর্ণ হয় পিতা মাতার গুণে, আর একটি পরিবার আদর্শ পরিবার গড়ে ওঠে সেখানে পিতা মাতার উভয়ের ভালোবাসা, সেই মমতার গুণে। আর সেই জন্য যেখানে ভালোবাসা সেখানে ভগবান, ভগবান ভালোবাসা। আমরা যদি পিতা মাতা হয়ে আমাদের সন্তানদের যদি সেই আদর্শ যদি তুলে ধরতে না পারি, তখন আমাদের সন্তানরা কিন্তু আর তাদের জীবন করতে পারে না। একটি পূর্ণ আদর্শ পরিবারে থাকে প্রীতি, ভালোবাসা, ক্ষমা থাকে, সহানুভূতি থাকে। যদি স্বামী স্ত্রী একে অপরকে যদি ক্ষমা করতে না পারে, সেখানে কোনো ভালোবাসার চিহ্ন থাকতে পারে না। সাধু যোসেফ মামারির দিকে তাকালে সেখানে কি পড়ে যায়। মনে মনে সাধু যোসেফ রেখে তো যেতে পারতো, কিন্তু রাগেনি। মা মারিয়া কিন্তু তার মঙ্গল প্রার্থনার ফলে আমাদের প্রতিটি ঘরে যেন তোমার করুণা ও শান্তি বিরাজ করেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি।
প্রভু আপনাদের সহায়। প্রভুর দিকে মনোপ্রাণ তুলে ধরো। তেমনি ভাবে শান্ত ভোজে পরে তিনি পান করে উঠলেন। তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পান করে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নূতন ও শাশ্বতের সত্যি এই রক্ত। এ রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। এসো আমরা খ্রিস্ট বিশ্বাসের মহান রহস্য স্মরণ করি। খিদে পাচ্ছে।